প্রাচীন ভারতের একাধিক ইতিহাসকে জানতে আজও দেশ বিদেশ থেকে ছুটে আসেন বহু পর্যটকরা। দিল্লি, কলকাতা সহ একাধিক বড় শহরের ঐতিহাসিক স্থাপত্যগুলির ইতিহাস পর্যটকদের কাছে বিশেষ পরিচিতি পেলেও বাংলার এই জায়গার একাধিক ইতিহাস আজও অজানা অনেকের কাছে। দিল্লির কুতুব মিনার, কলকাতার শহীদ মিনার সহ বড় শহরগুলির একাধিক স্থাপত্য দেশ বিদেশে বিশেষ পরিচিতি লাভ করেছে। তবে প্রাচীন বাংলার এককালীন রাজধানী গৌড়ে অবস্থিত এই মিনারের ইতিহাস আজও অজানা অনেকের কাছে। প্রাচীন বাংলার গৌড় শাসনকালে সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ দ্বারা নির্মিত এই মিনারের রয়েছে একাধিক ইতিহাস। ইতিহাসবিদদের মতে সুলতানি আমলে শাসন কেন্দ্রের অবস্থানকে বোঝাতে এই মিনারটি নির্মাণ করা হয়েছিল এবং এই মিনার থেকেই সুলতানের সেনাবাহিনী গৌড় নগরীর নিরাপত্তা ব্যবস্থার উপর নজর রাখতেন। ফিরোজ মিনারের মতো একটা স্থাপনা গৌড়ের যে সম্মান এবং তার যে মর্যাদাকে অনেক উচ্চ তুলেছিল, তাকে দর্শনীয় করে তুলেছিল। লোকের এখনও দেখে অবাক হয় এবং তাকে প্রশংসা না করে পারে না। কিন্তু তাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু হলো। এই চক্রান্ত যখন শুরু হলো তখন তারা সুলতান দেখলেন যে আমাদের এমন কিছু ব্যবস্থা নেওয়া উচিত যাতে যে কোনো সময় আমাদের আক্রান্ত হতে হবে বা বিপদে পড়ব, এই জন্য না হয়। সেই জন্য তারা কতগুলো ব্যবস্থা নিল। যেমন প্রাসাদের কাছাকাছি, দুর্গের কাছাকাছি এমন একটা জায়গা তারা বেছে নিল যেখান থেকে বাইরের কোনো শত্রু বা মিত্র যাই হোক না কেন, কেউ ঢুকছে বেরোচ্ছে কোথায় যাচ্ছে তাদের গতিবিধি দেখার জন্য একটা উঁচু একটা মঞ্চ তৈরি করলো, মিনার তৈরি করলো। উপর থেকে দেখা যায় যেন যে কে কোথায় কী করছে বা কী ভূমিকা নিচ্ছে, কোথায় কী ঘটনা ঘটছে বা কী ধরনের ঘটতে পারে, এটা দেখাশোনার জন্য তারা উচ্চ একটা মিনার করলো। এই মিনারটা যে এখন 5 তলা আছে, আরও আগে 1 তলা ছিল, তার উপর একটা ছিল ল্যান্টার্ন ছিল। ল্যান্টার্ন মানে যেখানে আলো জ্বালানো হতো, রাতে আলো জ্বলত, যে কোথায় শাসন কেন্দ্র কোথায় আছে এটা লোকে বোঝানোর জন্য ওখানে একটা আলো জ্বলতো। দিনের বেলা সেটা জ্বলতো না, রাতে জ্বলতো, যাতে লোকে বুঝতে পারে যে এখানে সুলতান বা এখানে শাসন কেন্দ্র আছে। ইতিহাসবিদ এম আতাউল্লাহ জানান, প্রাচীন গৌড়ের যেমন একাধিক শাসন ব্যবস্থা ও রাজত্বের ইতিহাস সম্পর্কে বইয়ের মাধ্যমে জানা যায়, তেমনইভাবেই তাদের তৈরি একাধিক স্থাপত্য ও নির্মাণ দেখলে শাসন ব্যবস্থার ইতিহাস সম্পর্কে বর্ণনা করা হয়ে থাকে। যদিও আজও অনেক ইতিহাস সম্পূর্ণরূপে অজানা। এই মিনারটি মূলত গৌড়ের রাজপ্রাসাদের নিরাপত্তা ঘিরে তৈরি করা হয়েছিল। শত্রুদের আগাম আক্রমণ পরিস্থিতির ওপর নজর রাখতে এই উঁচু নির্মাণ তৈরি করেছিলেন হাবশি রাজবংশের সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ। যদিও 5 তলা এই মিনারটি আজ ভগ্নদশা অবস্থায়। একজন সুলতান তার রাজত্বকালে তিনি কী কী করেছেন বা কী কী করলেন সেইটা দেখানোর জন্য একটা চেষ্টা তারা করতেন। একজন সুলতান এক কাজ করতেন। যেমন কেউ ভালো সুন্দর মসজিদ তৈরি করতেন, কেউ ভালো প্রাসাদ তৈরি করতেন, কেউ ভালো একটা রাস্তা তৈরি করতেন, কেউ সেতু তৈরি করতেন। নানা রকম এই বিভিন্ন রকম স্থাপত্য করে তারা লোকের দৃষ্টি আকর্ষণ করতেন এবং প্রশংসা পাওয়ার চেষ্টা করতেন। সেইভাবেই সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ উনিও এমন একটা প্ল্যানিং করলেন, এমন পরিকল্পনা করলেন, যে পরিকল্পনা খুব সফল হয়েছিল। কারণ এখনও এই গৌড়ের মধ্যে মাথা উঁচু দাঁড়িয়ে আছে যে ফিরোজ মিনার, তা সত্যি দর্শনীয়, সত্যি চমৎকার। বিদেশি হোক দেশীয় হোক, যিনি আসুন না কেন বা যারা এসেছেন এখানে, তারা এই সম্বন্ধে কিছু কথা লিখে গেছেন। তাতে প্রমাণ হয় যে এই সম্রাটের বা এই সুলতানের যে দূরদর্শিতা ছিল এবং শিল্প জ্ঞান ছিল, সেটা আমরা খুব ভালো বুঝতে পারি। 1486 থেকে 1489 সালে এই মিনারটি নির্মাণ করা হয়, যার উচ্চতা প্রায় 84 ফুট এবং 62 ফুট পরিধি। প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের এটি ছিল উচ্চতম স্থাপত্য, যা আজও প্রায় 550 বছর ধরে দাঁড়িয়ে রয়েছে মালদহের বুকে। মালদহ থেকে জে মমিন, লোকাল 18 বাংলা।